আমার সব সরবরাহ করে দিল। বাবা এখানে এ হাইগা বেবে জেনে দাও না, তুমি জেনে দাও। আমি সো হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বলো মাম্মাম, বলো হইচই জাংশন। হইচই জাংশন। তো আজকে আমাদের পিকনিক শেষই হচ্ছে না, এখনো পর্যন্ত পিকনিক শেষ হয়নি। আগের দিন কি হলো, ফ্রাইডে চিকেন হয়েছিল, আর আজকে হবে বলবো না কি হবে। এখন আপাতত কফি হচ্ছে। আর ওর বুদ্ধিমন, এত বুদ্ধি, এই দেখো এইটা দিয়ে তোলো তোলো, এইটা দিয়ে দুধ তুলছিল, মানে 1 ঘন্টা ধরে দুধ তুলে যাচ্ছে এটা দিয়ে। কি আবুটা বুদ্ধি শুদ্ধি নেই ওর। হয়েছে দাও। 1 hour later. হলো, এবার কি কফি খেতে পারবো? দাঁড়াও, এটা স্পেশাল কফি বানাচ্ছি। এতক্ষণ পর দাঁড়াবো, কতক্ষণ হয়ে গেল? 2 hours later. ওরে আর নাড়িও না গো, এবার দিয়ে দাও। সে ডিমালাও ডিম এত ফাটায় না। হয়েছে ওর দ্বারা, অনেক কাজ হয়েছে ওর দ্বারা। লাস্টে আমাকে হাত দিতে হবে। সেই এই হয়েছে না, এবার ঢালো, এমনি ফেনা হয়ে যাবে। কফির মধ্যে কেউ আদা দেয়? কোন দোকানে কফিতে আদা খাইছিস তুই? আগের ভিডিওতে কাজ করেনি। এ শুভ, বলো। তুমি আমার হাতটা একটু গুটাও, আলুগুলো একটু ছোট ছোট করে। আরো ছোট আলু? হ্যাঁ, গুড়ি আলু তো একদম বেশি ভালো লাগে। হ্যাঁ, এবার দোকানদার বলছিল আলু আছে, কিন্তু সেই আলুটা নেওয়া যাবে না। কি গো, নিজে করো মানে ইয়েগুলো নিয়েছো, একদম ইজি কাজগুলো। আর আমার দেখো সুন্দর বউটাকে ময়দা মাখতে দিয়েছে। না গো, আমার তুমি সুন্দর না? যথেষ্ট সুন্দর না, আমি সুন্দর। দেখি একটু হাসো ঠিকঠাক। এখন আলু ছোড়ানো হচ্ছে, দুজনের প্রতিযোগিতা লেগেছে কে কত তাড়াতাড়ি আলু ছোলাতে পারে। মাম্মাম তো আলু কি বলছে, আটা মেখেছেও আর নিজের গায়েও মেখেছে। দেখি কতক্ষণ আলু ছড়াতে পারে। সবে শুরু হলো। আলু সেদ্ধ হয়েছে? হ্যাঁ, সেদ্ধ। প্রেসার কুকার কাজ হয়েছে। ভাজতে হবে কিন্তু আলুটা। এই ভদ্র মহিলার জন্য শুধু নিরামিষ আলুর দম আজকের। কিছু করার নেই। এই ভদ্র মহিলার জন্য, নাহলে হনুমান বলেছে সে লাভ দেবে ওর মাথায় আজকে। ধনেপাতা হ্যাঁ, আর টমেটো, আর এই নিচে আছে কড়াইশুঁটি, আর এখানে আছে বোম্বাই লঙ্কা, আদা, লঙ্কা আর পোস্ত। হ্যাঁ, আর বাদাম আছে, ওটা দেওয়া হয়নি এখনো। আর এই যে আমাদের মান্তু ভালোবাসতো, মানে এখনো ভালোবাসে পোস্ত, তাই না? আমি অলওয়েজ পারলে শুটকি মাছ দিয়ে পোস্ত খায়। আরে আমরা ঘটি পোস্ত তো ভালোবাসবো। সেটাই। কোন মাঠের? যাও তো এখান থেকে। কোন মাঠের ঘটি তোমরা? মাঠের আবার ঘটি হয় না? হ্যাঁ, মাঠেই তো ঘটিটা কাজে লাগবে। এই যাও তো। ও আচ্ছা, এতক্ষণ পর বুঝলাম। একজনের দ্বারা এখনো আলু ছাড়ানো হলো না, আরেকজন চলে গেল যে ছাড়াচ্ছিল। তারপর লাস্টে জামাইবাবুকে ভাড়া করে নিয়ে আসলাম। ওটা ছাড়াচ্ছে, আমি এবার ছাড়াবো নাকি? ওর মধ্যে তো কায়দা কোন পরিষ্কার। হ্যাঁ, আমি একটু তুমি ছেড়ে দাও না, তুমি ছেড়ে দাও, আমি করে নেবো, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমার পোষায় না, আমার একটু খুঁতখুঁতে আছে। তোমার খুদ খেতে থাকুক, আমার পরিষ্কার নিয়ে হলো কথা। হুম, অর্ধেক আলু বাদ চলে যাচ্ছে। যাই হোক, আমাদের আলু ছাড়ানো কমপ্লিট। আজকে এবার বাদাম ভাজা হচ্ছে। বাদামটা ভেজে, হ্যাঁ, তারপরে বাদামটাকে বেটে আচ্ছা আলুর দমের মধ্যে দেওয়া হবে। আচ্ছা, তাতে কি হবে? তাতে আলুর দমের ঝোলটা একটুখানি বেশ টেস্টি হবে আর একটুখানি। আচ্ছা, গ্রেভিটা তাহলে পাওয়া যাবে। গ্রেভিটা ভালো হবে। একে তো যেহেতু নিরামিষ ব্যাপারটা। যেহেতু নিরামিষ হচ্ছে। আর এদিকে তোমার মশলা পেস্ট হয়ে গেছে। ও ওটাকে বসতে দে, ও তো কোতাকুতি শুরু করেছে, রীতিমতন কোতাকুতি করছে। এ হাইগা ভেবে যা শুরু করছে। দেখো কি ছেলে ওঠে। উল্টা নিয়ে আয় না, যা না। মাথা বেঁকে গেছে। আরে তুই উল্টা নিয়ে আয়, যা। তোমার আরে দোকানটা ভালো বসে যায়। আমি দিয়েছি, আমি ছেড়ে দেবো। এই দাঁড়া, দোকানটা ভালো বসে যায়, কিছু কইস না। ওর তুই ওইটা উল্টা হবে। সিরিয়াসলি, হ্যাঁ ওইটা উল্টিয়ে বস। আমি ওটাই বলতাম। হ্যাঁ, দেখছি তো উল্টো আস্তে আস্তে আস্তে। আর এদিকে ঘুটুর 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 করেই যাচ্ছে তখন থেকে। হ্যাঁ, এখানে ভাই গায়ে কি গন্ধ, ওকে ধরেছে আমার হাতটা গন্ধ হয়ে সাত গেছে। জন্ম সাবান দেয় না, গন্ধ মানে কি হবে? আরে খটাস মারা গন্ধ। এবার ভিক্ষা করতে বসেছে রাত্রিবেলা রোডের ধারে, জুতো শুরু হয়ে গেছে। মানে সরাও তুমি আগে। টোনাটুনির মধ্যে লেগে গেছে। আগে কি ওটা দেখ।
সব দেয় একটু বাজার ব্যাপার আছে। রান্না ঠাকুর আর গিন্নির মধ্যে লেগে গেছে। আর আমারটা কি করে? পোস্তটা তিতা হলেই ও তো প্রার্থনা করছে বসে বসে যাতে ঠিকঠাক রান্না হয়। আরে একটা ইয়ে দেখেছো, একটা রিলস দেখেছো যে ফোন চেয়েছে বলে পুরো বরযাত্রীকে থানায় ঢুকিয়ে দিয়েছে, ওরকম করবো। চল ঢুকিয়ে দাও, আমাদের তো সুবিধা, আমরা তো চাই। আমরা তো চাই। তেজপাতা করছে, এদিকে একটা ফোড়ন নাই, পুরো তেজপাতাই আছে খুব। তেজপাতা না হোমে লাগে, তুই তেজপাতা খাস না? পুরো হোমে যদি দিতে লাগে না, তেজপাতা খাই না। ওই লাল গৌটায় বাবা এখানে আরে বাবা কি পাইকারি কাজ। এরকম একটা দেখে মনে হচ্ছে পূর্ণিমা রান্না হচ্ছে, ঠাকুরের রান্না হচ্ছে, নিরামিষ তো ব্যাপারটা। আলুগুলো কোষা ছিল তাই জন্য আলুগুলো কেমন তাকায় রয়েছে আমার দিকে, আলুগুলো কেমন তাকায় রয়েছে আমার দিকে। কি বলছো শুভ? আসো আসো শুভ, এসো। এসো শুভ। কি হলো তুমি তাকাচ্ছ? ওরকম ভাবে ডাকছে। এরকম ভাবে একজনই ডাকে তো, এবার আরেকজন ডেকে ফেলেছে বলে আরেকজন দেখছে। আমার ডাকটা এরকম কে শিখে গেল? রান্না ঠাকুর রান্না ধরেছে। দেবো অনিন্দা দাও। আমার ঘরে বাদ দিয়ে বাইরে যত প্রোগ্রাম হয় সব রান্না কিন্তু আমি করি। আমাদের যত এ না এই কটা দিত তাহলে আরেকটু দাও। আস্তে দিও না, গোটা দিও না। কেন পরে এখন না, বাদাম এখন দিচ্ছ কেন? কটা লাস্ট দেবে কি তাহলে রাখবো বহুত দেরি বাদাম দিতে হবে। আরে ভাই কটা গোটা রাখবো কি না, গোটা রেখো না, মুখে পড়বে ভালো লাগবে না, বেটে দাও। এই তো আমি জানি গোটা নারকেল মুখের মধ্যে পড়লে, গোটা কিছু পড়লে মুখে না না, আমার চিবাই তো জানে না। আমি এইটা মুখে পড়ার জন্য দিচ্ছি না, শাক রাঁধছি না কিন্তু। ভালো এটা লাগে মুখে দেবে না, এটা পেস্ট। মিক্সিতে গ্রাইন্ডার করলে আরো ভালো হয়। আরে জানিস না মানুষ ডাটা খায় কি করতে, চিবানোর জন্য তো। এরা ডাটা চিবাবে না, এরা মানে সবজি ভাবে ডাটাটাও আলু মানে আমরা ডাটা খাই কি করে, একটু ডাটা চিবাতে চাই, ডাটার খোসা ছাড়াও নেই, মানে খোসা ছাড়ি একেবারে মানে আমি বাংলাদেশের লোক না, আমি ভারতীয় লোক। শ্বাস বার করে দেবে যেটা তোমরা সবাই বলে না, কি ওই যে বলেছিস সবাই বলে না যে বাঙাল ঘটির ব্যাপার আছে, আমি এবার ঘটি, আমি এদেশি। আমি বাঙাল, আমি কি বাংলাদেশ থেকে এসেছি? না, আমি ঘটি হয়েও কিন্তু আমি ডাটা চিবাতে খুব ভালোবাসি। ঘটিরাই চচ্চড়ি বেশি খায়। আর ওরাই কয়েক চচ্চড়ি। ঘটিটা শর্টকাট রান্না সব, জানো তো? হ্যাঁ। শর্টকাট রান্না। না না ইচ্ছা করে না মানে খাটবে না তো, এ তো রসা কষা খাইতে পারে না। না ইচ্ছা করে কিছু ডাটা চিবাতে, হ্যাঁ, হ্যাঁ। সবজির ডাটা আমি হাওড়া গেছিলাম, বাস্তব বলতে নেই, অনেকটা খারাপ হবে না। হাওড়াতে তো 99% মনে করো এদেশি ওরা সব। হ্যাঁ, উত্তরে বাঙাল খুব কম। মানে এই যে রান্না যা মশলা কষানো হয়ে গেছে, আলু চলে গেল, আলু চলে হেভি কালার। বলে টমেটো সস লাগবে। আরে ভালো লাগবে খেতে। ভালো লাগবে খেতে, বুঝছে না তো। টক মিষ্টি হ্যাঁ, লাগবে, ভালো ভীষণ লাগবে। লাগবে। বেশ হ্যাঁ। এবার কি বলতো, বিয়ে বাড়ি ফিল আসবে না তো? ঝালটা কমে যাবে, আমার ঝালটা কিচ্ছু কমে করবে যাবে। না, আমার যাই হোক, কি দিলে তো? বাদাম বাটা। বাদাম বাটা। মাংসটা তো মনে হচ্ছে হেভি হবে, কালারটা তো হেভি এসছে, গন্ধটাও লেভেলের এসছে। দেখা যাক যে নতুন ঠাকুর মশাই আছে, নতুন ঠাকুর মশাই। কাসুরি মেথিটা। দেবো রে বাবা, যাবো। রুকো যারা সাবুর করো, এই একটু আলু দমের প্রতি বাটার দিয়ে দিবি। এরকম করিস না তুই। কি এটা কি তারা মা তারা ইয়ে পাইছিস নাকি? কি এটা অরুণদার মাথাটা, ঠিক বলেছিস, এটা অরুণদার মাথাটা নিরামিষ সবজি। এ মালটা হলুদ হয়ে গেল, লাল হলো না কেন? সব হবে। জল দিলাম না সব, কালারটা এই যে এখানে এবার চলে এসেছে বৌদি লেচি কাটছে, দেওয়ার বেলছে, আর ওইদিকে নন্দাই ভাজছে। ঘুমায়নি খাই। আরে ভাতটা মেখে দিয়েছে, আমি দুজন খাই দিই। না আমার ফোলাও, ঠিক করে ফোলাও, জানাবু ফুলছে না কিন্তু। কখন কি মুড হয় বলা যায় না, বাচ্চাদের মুড আমাকে বলে না। বস বস। যাই হোক আমি খাই দিই। এই শুভ বড় বড় করে বেলো, কারণ তুললে ছোট হয়ে যাবে। এ কি বেলছো তুমি? কোনো দিক মোটা কোনো দিক পাতলা, এই জন্য আমার পোষায় না। প্রথমে জাম্বু, তারপর আমি, তারপর শুভ, তারপর দিদি, ও মাঝখানে আবার বৌদি। আমার দ্বারা হয়নি, লল করতেছে, মানে তুমি কি তারপর ছিল নিচে চারটা লল করছে। ভাটুরেটা সাদা সাদাই হয়, ভাটুরেটা সাদা করলে তো ভেতরে ভাটুরেটা সাদা সাদা দেখি। সাদা, হ্যাঁ। সব দায়িত্ব নিয়ে নিয়েছে এই একজন, এই একজন।
মানে সরি এটা তো গোটাই এই একজন কালারটাই বেশি, এই কালারগুলো। হ্যাঁ বলছি রে এবার জামাইবাবু লুচিগুলো কি ফুলছে? অসাধারণ। জামাইবাবু লুচি ফুলছে? কোনো লুচি ফুলুক না ফুলুক, একজন কিন্তু বিশাল ফুলছে। কে ইনি? ইনি কি সেই ভদ্র মহিলা? হ্যাঁ, ইনি সেই অধ্যমিলা। আচ্ছা ক্যামেরা ধরা ফুল পড়ে ফুটুক না ফুটুক আজ বসন্ত। আমার শুভকে আমার থেকে নিয়ে চলে যাচ্ছে কোথায়? নবদ্বীপ। তবে নেক্সট ব্লগ নবদ্বীপ। বাবা এটা কি করলি? আমার বাটারটা পুরো নষ্ট করে দিলি। এটা কি হবে? একটু দাও। তেলের মধ্যে বাটার কি? নিয়ে দিলে এখানে এই মালটা আমি খাবো তো এখন। আর একটু সেন্টটা হবে, আর একটু দাও। এইসব করিস না, ভালো লাগবে না রে। সব ভালো লাগবে। শুভর বুকটা ফাটতাছে, বাটার খাইতাছে শুভ। বাবা রে সর্বনাশ। আরে কনজিউম করে এই বাটা তো ভালো ছিল না। আমার শালা আর ও নাকি সকালে ব্রেকফাস্ট করার জিনিস পায় না, মানে একটা পাউরুটি নিয়ে আসবে, সে একদিন বাটার ইচ্ছা মতো ঢলবি, ঢলে মেরে দিবি বাবা। আমি তো বলি এই বলছে পানি সকালে আমার সব সরবরাহ করে দিল বাটারে। তেলও দিলাম, বাটারও দিলাম, সবকিছু আমি দিলাম। তো বলছি 100 গ্রাম বাটার নে তোরা। তোর গায়ে মাখে আমি সেকুম তোরে এখন আমি। আছে ভালো। লুচি কমপ্লিট কি আমাদের জামাইবাবু? यस কতটা হলো দেখি, একটু লুচিটা খোলা যাবে কি? সিক্রেট তো একটুখানি আস্তে আস্তে থাকো। আচ্ছা 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 দেখেছো? বাহ বাহ, এগুলো অনেক লুচি ঠিক নয়, আছে। এগুলো কি বুঝি? বাটুরা। বাটুরা মোটামুটি সব কমপ্লিট। থালা বাসন নিয়ে চলে আসে, খেতে বসি। আলুর দমটা দেখিয়ে দিই একবার। আলুর দমের কালারটা, আলুর দমের কালারটা সেই লেভেলের। লেভেলের আলুর দমটা। মাম্পিদি পিছন দিয়ে কিন্তু হাত বাড়াতে পারে, দেখিস। দেখ না, তোমার দিদি কেন ছোট যে ভয় পাবে এসব? না না মাম্পিদের হাতটা ছুঁইলা মারবে পিছনে। দেখবি মাথা ডলতে ডলতে ভূত বাড়ি যাচ্ছে। যাই হোক, কেমন হয়েছে খেয়ে বলো? না দাও তো। এই কি চমড়া কত? টুকরোদা কেমন? না বৌদি কেমন হয়েছে খেয়ে বলো? মাম্মাম খাইনি এখনো, তবে নি খাবো তারপর বলবো। হেভি টেস্ট না? খুব টেস্ট। এই সোনা কটা সন্দেশ নিয়ে আয়, সুরেশ সন্দেশ।